বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল বেশ শীতল। 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পাল্টে যায় পরিস্থিতি। এরই ধারাবাহিকতায় গত জুলাইয়ে ঢাকা সফর করেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, আর গেল বুধবার আসেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। সপ্তাহ না ঘুরতে এবার ঢাকায় এলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুরে 2 দিনের সফরে তার আগমন। এর মধ্য দিয়ে 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। মূলত বাংলাদেশ সরকারের আমন্ত্রণেই ঢাকা আসেন ইসহাক দার। প্রথম দিন পাকিস্তান দূতাবাসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন তিনি। শুরুতেই সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে এনসিপি জানায়, দুই দেশের সম্পর্ক উন্নতির পাশাপাশি 71-এর অমীমাংসিত ইস্যু সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের যে 71 ডিলের যে ইস্যুটা আছে সেটা যেমন রয়েছে, তেমনিভাবে এই দুইটি দেশের মধ্যে গণ অভ্যুত্থানের পরে 24-এর পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য দেশের ফরেন পলিসি হবে, এটার বড় একটি আজকে মিটিং হয়েছে। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। বিকেলে ইসহাক দারের সাথে বৈঠকে বসে জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, অর্থবহ আলোচনা হয়েছে বলে জানায় জামায়াত ইসলামী। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে। সবশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তবে বৈঠক শেষে কোনো মন্তব্য না করেই বেরিয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে গুলশানে তার বাসভবনে মতবিনিময়ের কথা রয়েছে ইসহাক দারের। ওই দিন রাত 1:30টায় পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সানিম রিধা, এখন, ঢাকা।